الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين. وقال الله تعالى بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يصب منه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে আমরা সুস্থ শরীরে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক পেয়েছি। এজন্য তার নিকটে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সমস্ত নবী এবং রাসূলদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে ইসলাম আমাদের নিকট পর্যন্ত এসেছে। সেই নবীর উপরে দুরূদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত বর্ষিত হোক সাহাবা আজমাইন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফে সালেহিন, শুহাদায়ে সিদ্দিকিন, বাংলাদেশ তথা বিশ্বের সমস্ত মুসলিম নরনারীর উপরে, বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, সুদান, এই সমস্ত নির্যাতিত মুসলিমদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত রহমত এবং বরকত বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, তুমি ওই সমস্ত ইসরায়েলবাসীদেরকে, ইহুদিদেরকে, যারা একজোট হয়েছে মুসলিমদেরকে নিধন করে দেওয়ার জন্য, আল্লাহ তুমি তাদেরকে পৃথিবীর মাঝে অপমানিত করো, আমিন। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। আজকের জুমার খুতবায় উপস্থিত অত্র অঞ্চলের সম্মানিত মুসলমান কিরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা,
সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম। প্রিয় উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে আস-সবর তথা ধৈর্য ধারণ। সবর, ধৈর্য ধারণ শীর্ষক বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করে আজকের জুমার খুতবার ইতি টানব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, এই ধৈর্য ধারণ বা সবর সম্পর্কে আলোচনা স্পষ্ট করার জন্য আপনাদের সামনে 6টা পয়েন্ট উল্লেখ করব ইনশাআল্লাহ। 1 নম্বরে আলোচনা করব সবর বা ধৈর্যের পরিচয় সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা হবে সবরের প্রকার সম্পর্কে। 3 নম্বরে আলোচনা করব নবী রাসূলগণদের সবরের দৃষ্টান্ত নিয়ে, তারা কিভাবে ধৈর্য ধারণ করেছেন সে সম্পর্কে। 4 নম্বরে আলোচনা করব অধৈর্যের সময় আমাদের করণীয় কি হবে। 5 নম্বরে আলোচনা করব ধৈর্য ধারণের উপায় সম্পর্কে, কিভাবে নিজেদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করব সে সম্পর্কে। সর্বশেষ 6 নম্বরে আলোচনা করব ধৈর্য ধারণ যদি আমরা করি, পৃথিবীতে যদি সবরের সাথে চলাফেরা করি, তাহলে এর ফজিলত কি, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময় আমাদেরকে কি দিবেন। হে আল্লাহ, এই বিষয়টি আমাকে বলার জন্য সহজ করে দাও। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র। প্রিয় উপস্থিতি, 1 নম্বরে আমাদের জানতে হবে সবরের পরিচয় সম্পর্কে। সবর জিনিসটা কি? আস-সবর এটা হচ্ছে আরবি শব্দ, যেটার বাংলা অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। কিন্তু সবর শব্দটা বাঙালিদের মাঝে এমন ভাবে প্রচলিত যে এই আরবি শব্দটা বাংলার মতো হয়ে গিয়েছে, তাই না? যার কারণে আমি বক্তব্যের মাঝে মাঝে সবর বলবো, ধৈর্য ধারণকে কি বলবো? সবর বলবো। আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না, কেননা এটা আরবি শব্দ হলেও বাঙালিদের কাছে অধিক পরিমাণে ব্যবহারের কারণে এটা বাংলার মতো হয়ে গিয়েছে। তো এই সবর এর পরিচয় সম্পর্কে আমাদের জানা উচিত। আপনি যদি জানেন এই জিনিসটা ভালো, তাহলে ওটা গ্রহণ করতে পারবেন আর ওটার প্রতি উৎসাহী হবেন। আর যদি জানেন এই জিনিসটা খারাপ, এটা জানার কারণে আপনি সেখান থেকে বিরত থাকতে পারবেন। ধরেন এক গ্লাসে বিষ আছে, ওটাতে মধু নেই, কিন্তু আপনি চেনেন বিষটা এমন হয়, তাহলে জানলে, ওটার পরিচয় জানলে, গুণাগুণ জানলে বিরত থাকাও সহজ হয়। আবার কোনো ভালো জিনিস, সেটার সম্পর্কে যদি আপনি জানেন, তাহলে আপনি সেটা পালন করতে পারেন, আবার ওটার প্রতি উৎসাহ হন। সবর এই জিনিসটা হচ্ছে ভালো জিনিস, এমন একটা জিনিস যেটার নাম হচ্ছে ইবাদত। আর সবর, ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে ইবাদত। আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, এটা ইবাদত, এটা মানুষজন দেখতে পায়। আপনি বছরে একবার কুরবানি করেন, এটাও ইবাদত, এটা মানুষজন দেখতে পায়। কিন্তু ধৈর্য ধারণ করা, এটা হচ্ছে মানুষের গোপন ইবাদত। গোপন ইবাদত, এটা মানুষজন হয়তো দেখতে পায় না। আপনি বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন, বিচলিত হচ্ছেন না, আল্লাহকে দোষারোপ করছেন না, তার মানে এটা বড় ধরনের ইবাদত। এই ইবাদতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য এবং কি সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ অন্যত্র বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয়ই সবর, এই ধৈর্য এমন বড় একটা ইবাদত যেটা খুব কঠিন ইবাদত। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় একটা ইবাদত, এটা কঠিন একটা ইবাদত। তবে এটা তাদের জন্য কঠিন নয়, ইল্লা আলাল খাশিঈন, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, ধৈর্য ধারণ তাদের জন্য কঠিন নয়।
প্রিয় উপস্থিতি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিনহু। আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাঝে মধ্যে কখনো বিপদ আপদে ফেলেন। তাহলে এই বিপদ, এই আপদ, বালা মুসিবত, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার পরীক্ষা স্বরূপ। যার কল্যাণ চায় আল্লাহ মাঝে মাঝে তাকে কখনো কখনো বিপদে ফেলে, দেখেন যে সে পাশ করতে পারে কিনা। প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাবরু নিসফুল ঈমান। সবরটা হচ্ছে নিসফুল ঈমান, ঈমানের অর্ধেক। ঈমানের অর্ধেক বলা হয়েছে এই সবরকে। যদি বিপদে আপদে ধৈর্য ধারণই না করতে পারি, তাহলে আমি অর্ধেক ঈমানকে আমি নষ্ট করে ফেললাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আল্লাহর সাহায্য আছে ধৈর্যশীল মানুষদের সাথে। সুতরাং আল্লাহর সাহায্য যাদের সাথে আছে, তাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ধৈর্য বা সবরের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন, আস-সাবরু হাবসুন নাফসি আনিল জাযাই। সবর সেটাই যেটা মনোকষ্ট থেকে অন্তরকে বিরত রাখা। কখন আপনি বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, অন্তরকে বিরত রাখা। ওই কষ্ট অভিযোগ করা থেকে অন্তর কষ্ট পায়। হ্যাঁ, আপনি বালা মুসিবতে পড়বেন, আপনার দোকানপাট পড়ে গিয়েছে, আপনার ফসলাদি ধ্বংস হয়ে গিয়েছে, এক প্রকার কষ্ট আসবে। তবে এই কষ্টে আল্লাহর নাফরমানি যদি করে ফেলি, তাহলে কি আমরা তখন আল্লাহর অকৃতজ্ঞশীল হয়ে যাব, অকৃতজ্ঞশীল হয়ে যাব। কিন্তু আমরা যদি ভাবি এটা আমার তাকদিরে ছিল, হচ্ছে, হবে, এটা মেনে নিয়ে যে যে পরিস্থিতিতে আছি, এবার সন্তুষ্টি চিত্তে যদি আল্লাহর ইবাদত করতে পারি, তাহলে আমরা ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সেজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন, ওয়াল লিসান আনিশ শাকওয়া। এবং মুখ থেকে, মুখের যে একটা অভিযোগ, এটাকে সম্বরণ করা। মানে ও অসুস্থ হয়েছে 5 বছর ধরে, কথার কথা, অনেকে আছে না, কারো ডায়াবেটিস আছে, কারো নানা অসুস্থতা লেগে আছে, ও বারবার বলছে, আল্লাহ আমার সব রোগ দিল, আর মানুষ খুঁজে পেল না। আছে না এমন মানুষ? মানে ও অসুস্থ হলে ওর গুনাহ মাফ হয়, আল্লাহ ওর পরীক্ষা নিচ্ছেন। এখন ও এটা মেনে নিতে পারছে না, আল্লাহর ব্যাপারে অভিযোগ তুলছে, মুখ দিয়ে বারংবার বলছে যে সব রোগ আল্লাহ আমারই দিল, আর মানুষ খুঁজে পেল না। তাহলে এটার নেকি আর পাবে না, আর সে বেসবরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, অধৈর্য হয়ে গেল। তাহলে এই মুখ দিয়ে অভিযোগ করা চলবে না, মেনে নিতে হবে যে আল্লাহ আমাকে অসুস্থতা দিয়েছে, হয়তো এর বিনিময়ে আমার গুনাহ খাতা আল্লাহ মাফ করেছে। এভাবে সন্তুষ্ট চিত্তে ইবাদত করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আরো একটা কথা তিনি বলেছেন, ওয়াল জাওয়ারিহি আনিল লাকমিল খাদ্দি ওয়া শাক্কিল জাইবি ওয়া নাহবিহিমা। এবং অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমেও বেসবরের কোনো কিছু প্রকাশ করা যাবে না। পিতা মারা গিয়েছে, মাতা মারা গিয়েছে, হ্যাঁ শোক, কিন্তু তাই বলে বুক চাপড়াতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, এটা যেন প্রকাশ না পায়। ও বুক চাপড়িয়ে, হ্যাঁ, আপনার ওই কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে, মাটি চাপড়াচ্ছে, নিহায়া করে কাঁদতেছে, জোর করে সুর করে আওয়াজ করে কাঁদে না? নাই মহিলারা কাঁদে তো নাকি আপনাদের এলাকায়? ওর মা বাপ মারা গিয়েছে, এখন চলে গিয়েছে বাপের বাড়ি, কি কান্না, সুর করে আওয়াজ করে কাঁদছে। এভাবে শোক প্রকাশ ইসলামে শরীয়ত সম্মত নয়। কোন ব্যক্তি যদি এটার ব্যাপারে ওসিয়ত না করে যায় যে আমি মারা গেলে তোমরা সুর করে কাঁদবে না, অতঃপর মারা যাওয়ার পরে ওরা যদি কাঁদে সুর করে, এটার কারণে ওই মৃত ব্যক্তিকে কবরে শাস্তি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম মারা গেল, তিনি কাঁদতেছেন, অঝরে কাঁদতেছেন, চক্ষু দিয়ে অশ্রু ঝরছে, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এটার নাম শোক প্রকাশ। তাহলে আমি যে কথা বলছিলাম যে সবর, এটা আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আপনি অধৈর্য হবেন না, যাতে বোঝা না যায় যে ব্যবসা পড়ে যে আপনি মাথায় বাড়ি দিচ্ছেন, এবার কি হবে, এবার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছেন। ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির
ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের ভিতরে বলেছেন, ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলেখা নামক ওই যে মহিলা, যেটা প্রচলিত কথা, মিশরের সুন্দর রমণী জেনার অপবাদ দিল, অথচ ওই মহিলাই কি বলেছিল, ওয়ারাদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা নাসি ওয়া মাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতা লাক। সুন্দরী রমণী সুন্দর ইউসুফকে, এত সুন্দর চেহারা, তার প্রতি প্রলুব্ধ হলো, অতঃপর বলল সব দরজা আটকিয়ে দিয়ে বলছে, ক্বালাত হাইতা লাক, হে ইউসুফ আমি তোমার জন্য প্রস্তুত, তুমি আমার নিকটে আসো, এখন যা ইচ্ছে তাই করতে পারো। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বলেন, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর নিকটে আশ্রয় চাই। তিনি দৌড় দেওয়া শুরু করলেন। এক পর্যায়ে মিশরের সেই আপনার প্রভাবশালী ব্যক্তি ওই স্বামী দেখতে পেল, তখন সে বলল যে আমি কিছু করি নাই, ইউসুফ আমার সাথে ব্যভিচারের চেষ্টা চালাচ্ছিল। মহিলা মানুষ, তাদের ষড়যন্ত্র কলা কৌশল বড় কঠিন, এটা বোঝা বড় দায়। তার কথা ইউসুফ আলাইহিস সালামের জেল হলো, বছর কি বছর জেলখানায় থাকে। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করলেন, বেসবার হননি। অতঃপর যখন তাকে কারাগার থেকে নির্দোষ প্রমাণ করে যখন বের করা হলো, মহিলা বলেছিল, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মহিলা তার নিজের পাপের কথা স্বীকার করেছিল। তো এইভাবে ও বলেনি আমি করেছি, বলে মানুষের কিছু অন্তর আছে যেগুলো পাপের দিকে কি করে আদেশ দেয়। তা আমিও তো মানুষ, আমাকেও পাপের দিকে ইঙ্গিত দিয়েছিল, আমার তো কোনো দোষ নেই। তো এইভাবে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ হয়েছিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে 12 ভাই 10 ভাই ওরা কি হত্যা করার চেষ্টা করেছিল, কূপের মধ্যে রেখেছিল। এক সময় এই ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফের সামনে হাজির করলেন। ইউসুফ আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছিলেন এতদিনের। সবাই তার সামনে আসলো। অতঃপর তার পিতামাতা সহকারে সকলেই মিশরের ভিতরে চলে আসলো। তখন আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ধৈর্য ধারণ করে, ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনদের কোন প্রতিদান আল্লাহ নষ্ট করেন না। এভাবে ইউসুফ আলাইহিস সালামের মতো সম্মানিত করবেন যারা বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। প্রিয় উপস্থিতিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো। এখানে আমানুসবিরু, ইসবিরু আমরের সিগা, আল আমরু ইয়াক্তাদি লিল উজুব, যেখানে আল্লাহ আমর করবেন, আদেশ দিবেন, সেটা ওয়াজিব বোঝায়। সুতরাং সবর করা আমাদের জন্য ওয়াজিব, এটা সবর করতে হবে, ধৈর্য ধরো। প্রিয় উপস্থিতি, যাই হোক আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে। আমরা প্রথমে জানলাম সবরের পরিচয় সম্পর্কে, দ্বিতীয় নম্বর হচ্ছে সবর এর প্রকার সম্পর্কে। সবর 3 প্রকার। as-sabru আলা তাআতিল্লাহ, 1 নম্বরে আল্লাহর আনুগত্যের কাছে সবর করা। আল্লাহর আনুগত্যের কাছে সবর করা, আনুগত্য মানে বড় কঠিন কাজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, পর্দা মেইনটেইন করা, এটা আল্লাহ আদেশ করেছেন, এগুলো মেইনটেইন করা, আনুগত্য করা, এটার কাছে আপনার সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার পরিবারকে সালাতের আদেশ দিন এবং এটার উপরে ধৈর্য ধারণ করুন। ধৈর্য ধারণ করা খুবই কঠিন। মাঝে মধ্যে আপনি ভাবছেন আমি মুসলিম, মাঝে মধ্যে যাচ্ছেন ফজরের সালাত আদায় করতে, পরের দিন ভাবতেছেন আল্লাহ এত শীত কিভাবে যায়, পরের দিন আর উঠতেছেন না। তার মানে আপনি ইবাদতে ধৈর্য ধারণ করতে পারছেন না। 5 ওয়াক্ত সালাত আপনি 5 ওয়াক্ত আদায় করেন না, 3 ওয়াক্ত করেন, যোহর আসর মাগরিব করেন, ঈশা ফজরের খোঁজ নাই। এমন আছে না নাই? আছে। তাহলে এই যে ইবাদতের যে একটা কষ্ট, এই কষ্টের উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ওই যে সিয়াম, ওটাতেও একটা কষ্ট আছে, এই কষ্টে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় নম্বর সবরের প্রকার হচ্ছে as-sabru আন মাসিয়াতিল্লাহ, অবাধ্য কাজ থেকে বিরত থাকা। পাপের কাজ যেটা গুনাহের কাজ, এটা থেকে বিরত থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা। বারবার প্রবৃত্তি ডাকতেছে আপনাকে, শয়তান প্ররোচনা দিচ্ছে যে এখন এই পাপ কাজটা কর, এখন এই মুভি দেখ, এখন এই সিনেমাটা দেখ, হ্যাঁ ডাকে। কিন্তু এই অবাধ্য কাজ
থেকে বিরত থাকতে গেলে আপনার সবরের প্রয়োজন। আপনার ভিতরে সবর না থাকলে আপনি বিড়ি খাওয়া থেকে বিরত থাকতে পারবেন না। ও মন বলবে তুই এখন খা, কিন্তু আপনার সবর যদি না থাকে তাহলে ওখান থেকে বিরত থাকতে পারবেন। যুবক ভাইয়েরা মন বলবে যে এখন চল সিনেমা দেখে আসি, সিনেমা দেখতে যায়। আপনার ধৈর্য না থাকলে আপনি কখনো পাপের কাছ থেকে বিরত থাকতে পারবেন না। বন্ধুরা বলবে চল আজকে 31st নাইটের অনুষ্ঠান আছে, আসছে তো নাকি আর কয়েকদিন পরে, আগামী বুধবারে হবে নাকি, তো ওই সবাই যাবে, আমরা মুসলিম ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করি। এগুলো কি আমাদের উৎসব? আমাদের নয়, কিন্তু এই মুসলিমদের পোলাপান দিয়ে সব ভর্তি হবে। এই পাপের কাজ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত। আমরা যদি দল বেঁধে সেখানে গিয়ে নাচানাচি করি, গান বাজনা বাজায়, তাহলে অমুসলিম আর আমাদের মাঝে পার্থক্য কোথায়? প্রিয় উপস্থিতি, তাই পাপ থেকে বিরত থাকার জন্য আপনার ধৈর্যের প্রয়োজন, সবরের প্রয়োজন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর যেই সবরের প্রকার সেটা হচ্ছে as-sabru আলা আকদারিল্লাহ আলাল বালাই ওয়াল মুসিবা। বালা মুসিবতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর তাকদীরের উপরে আপনার কি ধৈর্য ধারণ করা। বিভিন্ন জীবনের চাল চলনে, জীবন জীবিকা নির্বাহের পিছনে ছুটতে গিয়ে আমাদের মাঝে বিভিন্ন বাধা এবং মুসিবত আসবে। এই মুসিবতের সময় নিজেকে কন্ট্রোল করে রাখা, যে ধৈর্য ধারণ করা। অনেক মানুষ আছে মাশাআল্লাহ, তাদের অনেক কিছু একদম নিঃস্ব হয়ে গিয়েছে, এমন একটা অবস্থা, তারপরেও সে নিজেকে সুদৃঢ় রাখে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে সে এবার এগিয়ে যায়। তাকদীরের উপরে আপনাকে সবর করতে হবে। আপনার ছেলে হচ্ছে তো হচ্ছে, একটা মেয়ে আপনি পাচ্ছেন না, তখন আপনি বেসবর হয়ে চলে যাচ্ছেন মাজারে, চলে যাচ্ছেন পীরের কাছে একটা সন্তানের জন্য। হ্যাঁ, ধৈর্য নেই আমাদের। অথবা কারোর মেয়ে হচ্ছে, একটা ছেলে সে পাচ্ছে না, এজন্য আমরা বেধৈর্য, ধৈর্যহীন হয়ে যাই। আবার অনেকের একটাও হচ্ছে না। আল্লাহ তো এটাই বলছেন, আউযুবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ কাউকে কাউকে ছেলে মেয়ে উভয়টা দেন, কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, আবার কাউকে কাউকে বন্ধা রূপে পৃথিবীতে প্রেরণ করেন। তাহলে আপনার কোন সন্তান নেই, এখন কি আল্লাহর উপরে অভিযোগ করবেন? নাকি এই মনোকষ্ট নিয়ে আপনি পৃথিবী একদম ভালো লাগছে না ইত্যাদি? হ্যাঁ, না না না, আপনাকে এই তাকদীরের উপরে আল্লাহ যেটা লিপিবদ্ধ করে দিয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকতে হবে। যা কিছু আমার ঘটতেছে এটার উপরে সন্তুষ্ট থাকা উচিত। আমার বাড়িতে খাবার নাই, তাও এটার উপরে সন্তুষ্ট থাকা উচিত, যা আল্লাহ এটাই লিখে রেখেছেন। প্রিয় উপস্থিতি, তাই আমরা যে যে অবস্থানে আছি না কেন, আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহর উপরে সবর করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক দাতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। তিনি বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। কখনো কখনো আমরা তোমাদেরকে ওই সম্পদ কমিয়ে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে থাকি, ফসলাদি ধ্বংস করে দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে থাকি, ক্ষুধা দিয়ে আমরা তোমাদেরকে পরীক্ষা করে থাকি। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ধৈর্যশীলদের শুভ সংবাদ দান করুন। প্রিয় উপস্থিতি, আমি বলছিলাম যে এই ধৈর্য ধারণ করা হচ্ছে তিন প্রকার। আনুগত্যের কাজে কষ্ট আছে, সেখানে আপনাকে ধৈর্য ধরে আনুগত্যের কাজ করতে হবে। আবার পাপ থেকে বিরত থাকা, এটা আপনার ধৈর্য না থাকলে হবে না। আরেকটা হচ্ছে বালা এবং মুসিবত, এবং আপনার উপরে যা কিছু ঘটছে, তাকদীরের যা আছে, যেটা ঘটতেছে এটার উপরেও ধৈর্য ধারণ করা। সেটা মুখ দিয়েও কোনো অভিযোগ না জানানো, মনে কষ্টও না পাবা, তারপরে আপনার অঙ্গ প্রত্যঙ্গ মাথায় বাড়ি দিয়ে ইত্যাদিও যেন প্রকাশ না পায়। প্রিয় উপস্থিতি, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা কওমান ইবতিলাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষা করেন, বিভিন্ন বালা মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করেন। আর ফামান রাদিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি ওই বালা মুসিবতে সন্তুষ্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর ওয়ামান সাকিতা ফালাহুস সাখ, আর যে ব্যক্তি ওই বালা মুসিবতকে সে মেনে নিতে পারবে না, অধৈর্য হয়ে যাবে, অধৈর্য হয়ে গেলে কি ওগুলো ঠিক হয়ে যাবে নাকি? না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি অসন্তুষ্ট হন।
অধৈর্যের কিছু কুফল আছে। মনে করেন আপনার হাতে থাকা ফোনটা একটু কাজ করতেছে না, ডিস্টার্ব দিচ্ছে, তো আমার রাগ উঠে গেল, হঠাৎ করে আসার দিয়ে দিলাম, তাহলে কি আমি নিজেই ক্ষতি করে বসলাম। কিন্তু ধৈর্য ধরে ওই ফোনটা যদি একটু মেকানিকের কাছে নিয়ে যেতাম, তাহলে দেখতো 100-200 টাকা ব্যয় করলে ফোনটা ঠিক হয়ে যেত। কিন্তু আসার দেওয়ার কারণে পুরো ফোনটাই কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তাহলে এই যে বেসবরের একটা কুফল আছে। আপনি পরীক্ষা দিয়েছেন এসএসসি অথবা এইচএসসি, আপনার এ প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আপনি ফেল করে বসেছেন। কথার কথা ফেল করে বসেছেন। এখন যদি আপনি ভাবেন যে এই মুখ আমি কাকে দেখাবো, তাই ওই বাড়ি থেকে একটা 1 বোতল বিষ নিয়ে খেয়ে ফেললেন, বেসবর হয়ে গেলেন। অথবা গলায় দড়িটা নিয়ে আপনি ফ্যানের সাথে ঝুলে পড়লেন, অথবা 5তলা বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে দিলেন, সুইসাইড করলেন। হচ্ছে এগুলো সমাজে। ধৈর্যহীন হয়ে পড়ে, এতে করে নিজেরই ক্ষতি হয়, সে নিজের জীবনটাকে শেষ করে দিল। অথচ যদি ধৈর্য ধারণ করতো, ভাবতো যে এবার ফেল করেছি, তাতে কি আমি আরো একবার আমি চেষ্টা করব, এবার আমি ভালো ফলাফল করার চেষ্টা করব, তো ওর পরবর্তীতে সাকসেস হতো। কিন্তু সাময়িক একটা চিন্তা শয়তান ঢুকিয়ে দিয়েছে, এরপর আমি ধৈর্যহীন হয়ে পড়লাম, এরপর আমি নিজের ক্ষতি নিজেই করে বসলাম। এভাবেই ধৈর্যহীনতা অনেক কুফল আমাদের রয়েছে। প্রিয় উপস্থিতি, আমি এখন 3 নম্বরে আলোচনা করব নবী রাসূলগণেরা কিভাবে ধৈর্য ধারণ করেছেন। প্রিয় উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীনকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য তার উপরে পদে পদে অত্যাচারের স্টেপ রোলার চালানো হয়েছে। মক্কার কাফের কুরাইশরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে সালাত আদায়ের সময় উটের পচা নাড়ি ভুঁড়ি নিক্ষিপ্ত করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে এসে বলতেন, ইয়া আব্দে মানাফ, এই জাওয়ারি হাদা ওয়া আব্দে মানাফ, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর কেমন নিষ্ঠুর আচরণ, নিষ্ঠুর আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেলেন দাওয়াত নিয়ে, একজন ব্যক্তিও তার দাওয়াত কবুল করলেন না। বিনিময়ে তারা ছোট্ট ছোট্ট শিশু কিশোরদেরকে লেলিয়ে দিল, অকথ্য ভাষায় তাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গালিগালাজ করেছিল। ইত্য বছরের পথের দুই ধারে ভিড় জমে গিয়েছে, মানুষেরা ছোট বড় পাথর নিক্ষেপ করছে তার শরীরে, তার শরীর থেকে পিঠ থেকে রক্ত ফিনকি দিয়ে ঝরছে, তার জুতা এবং পায়ের সাথে খড়মের সাথে লেপ্টে গিয়েছে। এত নির্যাতন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করেছেন। দারুন নাদওয়ার বৈঠকে আবু জাহেল বলল, মুহাম্মদকে কতল করা ব্যতীত তোমরা 360টা মূর্তির ইবাদত এই জমিনে প্রতিষ্ঠা করতে পারবে না, সুতরাং চলো আমরা হত্যা করি। 11টা গোত্র থেকে 11 জন যুবককে, শক্তিশালী যুবককে প্রস্তুত করা হলো। রাতের অন্ধকারে তারা ছুটেছে তরবারি নিয়ে, মুহাম্মদকে আজ রাতের ভিতরে কতল করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কঙ্কর যুক্ত মাটি তাদের দিকে নিক্ষিপ্ত করে দিলেন। এক মুষ্টি কঙ্কর যুক্ত মাটি সেদিন সকলের কাফেরের দৃষ্টি শক্তিকে অন্ধ করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বারবার পিছু তাকাচ্ছেন আর বলছেন, ওহে আমার মক্কা ভূমি, ওহে আমার জন্মভূমি, ওহে আমার মাতৃভূমি, আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না যদি না এই কাফের মুশরিকরা আমাকে তোমার থেকে বের করে না দিত। নিজের মাতৃভূমি ছেড়ে অন্যত্রে বসবাস করা, এটা যে কতটা বেদনাদায়ক, কতটা কষ্ট, এটা কেবল তারাই বলতে পারবে যারা নিজ দেশ থেকে বহিষ্কৃত হয়েছে। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারা হননি। তায়েফবাসীদের জন্য দোয়া করেননি, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতারা এসে বলছে, আল্লাহ রাসূল আপনি বলুন, এই যে তায়েফবাসী আপনাকে পাথর মেরে আপনাকে রক্তাক্ত করেছে, আপনি একবার বলুন, এই পাহাড় উল্টিয়ে দিয়ে তাদেরকে আমরা ধ্বংস করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধৈর্যের পরিচয় দিচ্ছেন, ওরা আমাকে মেরেছে, ওরা বোঝে না, তাই এখন ওদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আমি কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর বাণী আমি কাদের কাছে পৌঁছাই? সুবহানাল্লাহ, কি ধৈর্য, কি ধৈর্য! প্রিয় উপস্থিতি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সারা শরীরে পোকা ধরে গিয়েছে, অসুস্থ, সমস্ত প্রতিবেশীরা তার থেকে দূরে চলে গিয়েছে, অন্যান্য স্ত্রীরা চলে গিয়েছে, শুধুমাত্র একজন বাদ দিয়ে, গন্ধে টিকতে পারে না।
কিন্তু আইয়ুব আলাইহিস সালাম কখনো এই অসুস্থতায় ধৈর্য হারা হননি, কখনো ধৈর্য হারা হননি। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা জানেন। তারা কতটা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে উত্তপ্ত পানির উপরে রাখা হয়েছে, বড় বড় পাথর তার উপরে, বুকের উপরে রেখে বলা হচ্ছে, তার মনিব বলছে তুমি ওই মুহাম্মাদের দিন ত্যাগ করো, না হলে তোমাকে এভাবে মেরে ফেলবো। ও বারবার কালো মানুষ মুখ দিয়ে বলছে আহাদ, আল্লাহ এক। তারপরে ওই কাফের মুশরিকদের কাছে তার দিন বিক্রি করেনি। আজকে আমরা কোথায়? আমাদের ঈমান, আমাদের চেতনা কোথায়? আমরা ঈমান বিক্রি করতে আজকে ইসকনের কাছে আমরা সামান্য টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছি। পার্বত্য অঞ্চলের দিকে তাকিয়ে দেখুন, খ্রিস্টান মিশনারির কাছে আজকে মুসলিমরা তাদের দ্বীনকে, ইসলামকে বিক্রি করে দিচ্ছে। আমরা কোথায়? বেলালের মতো ঈমান কি আমাদের আছে? 5 টাকা ঘুষ পেলেও সেটাও আমরা খাই, 5 টাকা ঘুষ দেওয়ার দরকার হলেও সেটাও আমরা দিই। এভাবে আমরা তো আমাদের দ্বীনের একটা অংশ আমরা বিক্রি করে দিচ্ছি। শুধু দোষ তাদেরকে দিব কেন? আমাদেরও তো আছে। আমি ফাসকাদারের মুসল্লি, তবু এই সুদ ঘুষ থেকে আমি বাঁচতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো হারাম করে দিয়েছে। টাকাকে আমি বড় মনে করেছি। প্রিয় উপস্থিতি, ধৈর্য লাগবে। ধৈর্য না হলে আপনি ওই দেখা যাচ্ছে এই 1 লাখ টাকা আপনি ঘুষ হিসেবে নিতে পারবেন, দেখা যাচ্ছে আপনি পারবেন, কেউ আপনাকে বাধা দিতে পারবে না, কিন্তু আপনার ভিতরে যদি ধৈর্য সবর না থাকে, ওই টাকা বিরত রাখতে আপনি পারবেন না। যাও, আমি এগুলো নিই না, তোমার কাজ এমনিতেই হয়ে যাবে, এটা আমার দায়িত্ব। প্রিয় উপস্থিতি, যাই হোক, এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি বলছিলাম যে ধৈর্যের ব্যাপারে সালাফদের কিছু ভূমিকা এবং কিছু দৃষ্টান্ত। সময় শেষ, আমি এখন আলোচনা করব 4 নম্বর বিষয় নিয়ে, যেটা হচ্ছে অধৈর্যের সময় আমাদের কিছু করণীয় রয়েছে। কি করণীয়? 4টা করণীয় রয়েছে। কখনো কখনো রাগ আপনাদের মাঝে চলে আসে। ভালো মানুষ, ধৈর্যশীল, তার পরেও তার মাঝে কখনো কখনো রাগ ওঠে। সবসময় রাগটা থাকে না মাথায়, কিছু কিছু ক্ষেত্র বিশেষে কারোর সাথে কথায় কথায় অনেক সময় রাগ উঠে যায়, তখন হেন তেন কথা তাকে বলে ফেলি। সম্মানিত ব্যক্তির সাথেও আমরা যা না তা বলে ফেলি যখন রাগ উঠে যায়, যখন বেসবর হয়ে পড়ি, তখন আমরা অনেক কথা বলার পরে পরে সময় অতিবাহিত হওয়ার পরে ভাবি, এমন একজন ব্যক্তিকে এমন কথা বললাম, এমন একজন ব্যক্তিকে এমন কথা বললাম, পরে আপনি নিজেই পস্তাবেন। প্রিয় উপস্থিতি, সেজন্য যখন আমাদের রাগ উঠবে তখন 4টা কাজ করতে হবে। কয়টা? 4টা। 1 নম্বরে হচ্ছে চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, যখন তোমাদের কেউ রাগান্বিত হবে সে যেন চুপ হয়ে যায়। কারোর সাথে কথায় কথায় তর্ক হচ্ছে, রাগ উঠে গিয়েছে, তখন যদি আপনি চুপ করে থাকেন তাহলে অশ্লীল কথা আর মুখ থেকে বের হবে না, আর গালিও বের হবে না, আর কোনো কটু কথাও বের হবে না। সেজন্য চুপ করাটা বেটার। তাহলে একাও কতক্ষণ বকবক করবে? মহিলারা অনেক সময় সামান্য একটা ছাগল নিয়ে ওর লতা পাতা কেটে দিয়েছে, ও একদম এলাকা তুমুল বাঁধিয়ে দেয়। আছে নাকি আপনাদের এলাকায় ঝগড়া? মহিলা বাঁধে কখনো? কিন্তু একবার যদি চুপ করে যায় যে তো আমার ছাগল, দোষটা তো আমারই, আমি চুপ থাকি না হয়, তাহলে কিন্তু আর বেশিক্ষণ চিল্লাতে পারবে না। কিন্তু এও করে, এর দোষে জানে, তারপরেও চিল্লাবে। তো এক সময় কি গন্ডগোল আরো বাড়তে থাকে, আরো ঝগড়া হয়, আরো রাগারাগি হয়। এক ছাগলের কারণে পাতা কাটা নিয়ে এবার সে বছরের পর বছর কথা বলা বন্ধ রাখে, অথচ তার পাশের প্রতিবেশী অথবা যা বলি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, সেজন্য ধৈর্যে মানে রাগের সময় আপনাকে কি করতে হবে? চুপ থাকতে হবে, তাহলে আর এটা সামনে বাড়াবে না। 2 নম্বরে হচ্ছে অবস্থান পরিবর্তন করা। আপনি দাঁড়িয়ে আছেন, এমন অবস্থা আপনার রাগ উঠে গেছে, তার ব্যক্তির সাথে তর্ক হচ্ছে, আপনি বসে যান, অথবা তারপরেও কমতেছে না, আপনি এবার শুয়ে যান, শুয়ে পড়ে, তারপরেও কমতেছে না, এবার গড়াগড়ি দিয়ে দেন, অথবা সেই জায়গা থেকে আপনি চলে যান। তাহলে ইনশাআল্লাহ আপনি রাগ থেকে ইনশাআল্লাহ পরহেজ রাখতে পারবেন। আর একটা হচ্ছে 3 নম্বরে হচ্ছে ওযু করা। রাগ যাচ্ছে না, আপনি ওযু করে ফেলেন,
তাহলে এর মাধ্যমে আপনার রাগটা নিমিষ হবে ইনশাআল্লাহ। সর্বশেষ 4 নম্বরে হচ্ছে আউযু বিল্লাহ পড়া, বারবার আউযু বিল্লাহ পড়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল গাযাবু মিনাশ শাইতান, রাগটা শয়তানের পক্ষ থেকে আসে, সেজন্য বারবার আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া, এটা বলা। প্রিয় উপস্থিতি, সেজন্য আমরা এই 4টা কাজ করব রাগের সময়। 1 নম্বরে হচ্ছে চুপ থাকব, 2 নম্বরে অবস্থান পরিবর্তন করব, 3 নম্বরে হচ্ছে ওযু করব, এরপরে আমরা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। তাহলে ইনশাআল্লাহ আমরা রাগ থেকে বাঁচতে পারব। 5 নম্বরে আমরা যে আলোচনা করব ধৈর্য ধারণের উপায় নিয়ে, কিভাবে আমরা ধৈর্যশীল হব। 1 নম্বরে হচ্ছে আল্লাহর কাছ থেকে ধৈর্যটা চাইতে হবে, চেয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে যদি কেউ ধৈর্য চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়াতাসাব্বার ইউসাব্বিরুহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে ধৈর্য চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য দেন আল্লাহ। মানে আমাদের অনেকেরই জন্মগতভাবে স্বভাবটা একটু রূঢ় প্রকৃতির, তার আওয়াজটা উঁচু, তার রাগটা বেশি, সে আস্তে কথা বলতে পারে না, এটা জন্মগত একটা স্বভাব। কিন্তু সে যখন বোঝে যে এটা আমার ভালো স্বভাব না, তখন সে নিজেকে পরিশালিত করে যে আমি কিভাবে কি করব। এরপরে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ তুমি আমাকে ধৈর্যশীলতা দাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধৈর্য দিবেন, তাকে সাহায্য করবেন। প্রিয় উপস্থিতি, ধৈর্যের কিছু উপকার রয়েছে। যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী আবু সালামা মারা গেল, তিনি খুবই ব্যথিত হলেন, কান্না করলেন, খুবই কান্না। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এমনটাই দেখলেন, অতঃপর তাকে পরামর্শ দিলেন ধৈর্য ধারণের। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করছেন। এই কথা তিনি নিজে বলছেন যে যখন আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হে আল্লাহ, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে মুসিবত হয়েছে, আবু সালামা কত প্রিয় আমার স্বামী, আমাকে কত ভালোবাসতো, সে আজকে বিদায় নিচ্ছে, আমি জানি না এর পরবর্তীতে কোনো ভালো স্বামী আমার জীবনে আসবে কিনা। আবু সালামার মতো ভালো স্বামী, তার থেকে ভালো স্বামী আর আছে নাকি? সে এটা কল্পনা করতে পারছে না। তারপরে এই দোয়া বারবার করছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহ আমার যে মুসিবত তুমি দিয়েছো এটার একটা উত্তম প্রতিদান আমাকে দান করো, এবং এর পরিবর্তে আরো একটা ভালো জিনিস আমাকে দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্বামী রূপে বানালেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে মুসিবতই আসুক না কেন, তাহলে কোন দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। আপনি বারবার বলুন। আপনার ব্যবসায় আপনি সাকসেস হতে পারছেন না, আপনি পড়াশোনা শেষ করেছেন, চাকরি পাচ্ছেন না, কিন্তু এই দোয়াটা পড়ুন, আপনার যেটা আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এই স্তরে যাব, আল্লাহ রাব্বুল আলামিন এর পরিবর্তে আরো উত্তম বিনিময় দিবেন ইনশাআল্লাহ। এটা আমি ক্ষণে ক্ষণে টের পেয়েছি। প্রিয় উপস্থিতি, এই দোয়ার প্রতি আমল করুন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। প্রিয় উপস্থিতি, আর এই ধৈর্যটা সালাতের ভিতরে চান, আল্লাহ আমাকে ধৈর্য দাও। যত নফল সালাত আছে আপনি বাংলায় দোয়া করতে পারেন, অথবা সালাত শেষে নিজে নিজে একা হাত তুলে আল্লাহর কাছে ধৈর্য চান, আল্লাহ আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত করো, আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে সবরকারী ব্যক্তিদের সংস্পর্শে থাকা। কিছু মানুষ আছে দেখবেন যে ওদের হাঁটা চলা দেখলেই বোঝা যায় যে ধৈর্যশীল, ওদের কথার ভিতরে একটা মাধুর্যতা আছে, একটা নম্রতা ভাব আছে। এমন অনেক মানুষ আছে যে তাদের মাঝে বিপদ আপদ আসলে কিভাবে সুন্দর করে সেটা মেইনটেইন করে। আপনি তাদের সংস্পর্শে থাকেন, তাহলে দেখবেন তাদের মতো আপনার স্বভাব ইনশাআল্লাহ হবে। সেজন্য ধৈর্যশীল মানুষদের সাথে থাকা, এভাবে আমরা ধৈর্যশীল হতে পারি। প্রিয় উপস্থিতি, সর্বশেষ বিষয় হচ্ছে ধৈর্যশীল হলে এর ফজিলত কি, আমরা কি প্রতিদান পাবো। আমি সংক্ষেপে কয়েকটা হাদিস এবং আয়াত বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় সমস্ত মানুষেরা, এখানে আল ইনসান আলিফ লাম ইস্তিগরাকি, মানে সমস্ত মানুষকে অন্তর্ভুক্ত করে এমন আলিফ লাম। আল ইনসান লাফি খুসর, সমস্ত মানুষেরা ধ্বংসের মধ্যে আছে, ক্ষতিগ্রস্ত
কেউ মাফ নেই। তবে ইল্লা, ইল্লা মানে ইস্তেসনা, এটা ছাড়া এই যে চার শ্রেণীর মানুষের কথা বলা হবে, তবে এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সবাই ধ্বংস, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সেই চার শ্রেণীর মানুষ কি? আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে সৎ কর্ম করেছে। শুধু ঈমান এনে বসে থাকেনি, শুধু ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এখন আযান হয়েছে মসজিদে ও চায়ের স্টলে গল্প, না না না, ও মসজিদে এসেছে সৎ আমলও করে। ওয়াতাওয়াসাউ বিল হক, অথবা ধৈর্য ধারণের উপদেশ দেয় না, ওয়াতাওয়াসাউ বিল হক, ভালো ভালো কথা মানুষের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়। প্রিয় উপস্থিতি, এরা ছাড়া বাকি সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে নিজে ধৈর্য ধারণ করতে হবে, অপরকেও ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত নন। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করবে পৃথিবীতে বালা মুসিবতে, তার তাকদীরে যা হচ্ছে এটা যদি সে সন্তুষ্ট চিত্তে যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেহিসাবে প্রতিদান দিবেন। এত এত প্রতিদান দিবেন, জাযা দিবেন, যেগুলোর কোনো হিসাব থাকবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। যারা পৃথিবীতে ধৈর্য ধারণ করবে, জান্নাতে তাদেরকে একটা ঘর দেওয়া হবে সুন্দর ধৈর্যশীলদের। ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু, ধৈর্য ধারণের কারণে তাদেরকে জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসাউ মিনাস সাবরি। কাউকে ধৈর্যশীলতার থেকে উত্তম কোন জিনিস দেওয়া হয়নি। যে ধৈর্যশীল এই বিষয়টা যে পেয়েছে, সে সবথেকে উত্তম এবং প্রশস্ত বিষয়টা পেয়েছে। এটা তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় একটা ইবাদত। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, আল্লাহ আমাকে ধৈর্যশীল মানুষ বানাও। আমার যে রাগটা আছে, আল্লাহ এটা কন্ট্রোল করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত, এবং জান্নাতে তারা রেশমি কাপড় পরবে। সুবহানাল্লাহ। এই পুরুষদের জন্য দুনিয়াতে রেশমি কাপড় হারাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদের জন্য হালাল করবেন। সর্বশেষ একটা হাদিস বলে আজকের জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবান লিআমরিল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের একটা বিষয় দেখে আশ্চর্য হয়েছেন, খুবই আশ্চর্য হয়েছেন মুমিনের একটা বিষয় দেখে। সেটা কি? ইন আসাবাতহু সাররা শাকারা। যখন কোন মুমিন বিপদে আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তখন সে যদি শাকারা, সে যদি শুকরিয়া আদায় করে, সবারা, সে যদি ধৈর্যশীল হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রাল লাহু। তাহলে এটাও তার জন্য উত্তম। ধৈর্যশীল যদি বিপদে আপদে ধৈর্যশীল হয়, তাহলে এটা তার জন্য উত্তম। আর ওয়াইন আসাবাতহু সাররা, আর যদি সে সুখে থাকে, ভালো অবস্থায় দিন যাপন করছে, তার বিপদ আপদ নাই, কিন্তু শাকারা, সে শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রাল লাহু, তাহলে এটাও তার জন্য উত্তম। উভয় ক্ষেত্রে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে আশ্চর্য হয়েছেন। ব্যাপার কি? মুমিন যদি ভালো অবস্থায় থেকে আর শুধু শুকরিয়া আদায় করছে, আল্লাহ এত সুন্দর পানি দিলে আমাকে, এত সুন্দর কাপড় দিলে, সুন্দর খাবার দিলে, খেয়ে এবার বলছে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রাল লাহু, এটা তার জন্য উত্তম। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রশংসা করেন। আর যদি সে বিপদে পড়েছে, ভালো খাবার হয়তো পাচ্ছে না, পরিবারকে ভালো পোশাক ঈদের সময় কাপড় কিনে দিতে পারছে না, কিন্তু ধৈর্য ধারণ করেছে, ও ধৈর্য ধারণ করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকানা খায়রাল লাহু, এটাও তার জন্য উত্তম। এই ধৈর্য ধারণ এটাও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের উভয় ক্ষেত্রে কল্যাণ দেখে আশ্চর্য হয়েছে। প্রিয় উপস্থিতি, তাই আমাদের বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, ইবাদত করতে গিয়ে যত কষ্ট আসবে, দেখেন এখানে কষ্ট, আমাদের ইবাদত করতে গেলে তেমন কষ্ট হয় না। মসজিদে ঠিকভাবে আযান হয়, আমরা মসজিদে এসে নামাজ পড়লে কেউ আমাদের বাধা দেয় না। কিন্তু ওই চীনের উইঘুরের মুসলিমদের দিকে তাকা, ওদের দিকে বন্দুক তাক করে আছে, ওরা নামাজ পড়তে গেলেই ওদেরকে মেরে ফেলবে, এমন অবস্থা, এমন অবস্থা উলঙ্গ করে রাখা হয়েছে। তবু আল্লাহ তাদের উপর থেকে সালাত মাফ করেননি।
বলেছেন ওরা যখন চলে যাবে উলঙ্গ অবস্থায় পানি নেই, তারপরে ওই অবস্থাও তোমরা আনুগত্য করো, যেভাবে পারো তোমরা সালাত আদায় করো। এই যে কষ্ট, এই কষ্ট কিন্তু আমাদের ক্ষেত্রে নাই। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা সুখে বিপদ আপদ না থাকলে আল্লাহ সর্বদা শুকরিয়া আদায় করব। আল্লাহ লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া আদায় করলে আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। কিন্তু যদি অকৃতজ্ঞ হই, বেধৈর্য ধৈর্যহীন হয়ে যায়, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে রয়েছেন। ধৈর্যশীলদের জন্য যে জান্নাত বরাদ্দ রয়েছে, আল্লাহ আমাদেরকে সেই জান্নাত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আমার অবগতিতে এসেছে এই এলাকাতে নাকি কোন বাচ্চা ভূমিষ্ঠ হলে সপ্তম ষষ্ঠ দিনে রাত্রিতে নাকি কোনো কিছু পালন করা হয়, তাই নাকি? আছে নাকি কেউ আমরা পালন করি? নির্দিষ্ট করে কোনো কিছু যে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে 6 দিন পরে রাত্রিতে একটা কিছু পালন, না না, ইসলামে এগুলো নাই। প্রিয় উপস্থিতি, এগুলো অপসংস্কৃতি, কুসংস্কার, না না, এগুলো আমরা মেইনটেইন করব না। সপ্তম দিনে কিছু করণীয় আছে। আপনি আকিকা করবেন, সুন্দর একটা নাম রাখবেন, ওর মাথার চুল পরিষ্কার করে দিবেন, টাক করে দিবেন, ওই চুল ওজন অনুপাতে রৌপ্য দান করবেন, অথবা রৌপ্যর সমপরিমাণ টাকা আপনি মিসকিনদেরকে দান করবেন। এটা আমাদের করণীয়, ইসলাম এমনটা বলে। কিন্তু 6 দিন পরের রাত্রিতে ওই কিছু করতে হবে এমনটা ইসলাম বলে না। যদি থাকে আমাদের আমলে, তাহলে এটা বর্জন করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালা'id দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا أعلمه وأستغفرك لما لا أعلمه. اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر مني. اللهم أجرني في مصيبتي واخلف لي خيرا منها. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.